আমার গুডনের মাল পুলিশে আটকাইছে, আমার লোক অ্যারেস্ট হয়েছে, কিন্তু তুই ফিরত আইলি কেন? খবর তো তোরা গিয়ে আমি পাইছি, এরে খুব চালাক ভাবছস, আমার লগে বেমানি কইরা সরকারে টাকা দিবি। আরে নাটকির পো, আমি ঢাকা কলে টিপ দিলে পানি পরে আমেরিকা, আর তুই আমারে খবর দিতে আইছস। আজ তোর খবর না, তোর জ্যান্ত খবর দেবো। আমাকে মাফ করে দে। কলে টিপ দিলে পানি পরে, আরো জোরে জোরছে মারো, তালে তালে খাইরা ভালো হইরা গেছে। চুপ করে বসে আছেন কেন? জবাব দিন। এই খবরের কাগজ কি আপনারা পড়েন না, নাকি দেখেও না দেখার ভান করেন? আর কতদিন এভাবে না দেখার ভান করে তরফদারের মতো কুখ্যাত খুনিকে অপরাধ করার সুযোগ দেবেন? বলুন। পত্রিকা খুললে সেখানে তরফদারের চোরাচালানের খবর, তার লোকদের হাতে নিরীহ জনগণের হত্যার খবর, মানুষ আটকিয়ে তার নিকটাত্মীয়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের খবর, রাজনৈতিক হত্যাকাণ্ডের খবর। এগুলোকে আপনাদের চোখে পড়ে না? তারপরও পুলিশ নীরব কেন? সাংবাদিকেরা যে খবর পত্রিকায় লেখে তা থানায় রিপোর্ট হয় না কেন? রহমান সাহেব, তরফদারের এলাকা আপনার এলাকা, আপনি তরফদারের বিরুদ্ধে অ্যাকশন নেননি কেন? এরকম ক্রিমিনালের বিরুদ্ধে বলা অনেক সহজ স্যার, কাজ করে দেখানো কঠিন কঠিন। যদি কেউ তরফদারের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে রাতের আধারে হাওয়ায় মিলিয়ে যায়। মনে রাখবেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। স্যার, তরফদারের গুপ্ত ঠিকানা তো জানি না, তাকে আমরা ধরবো কিভাবে? তরফদারের সাথে যোগাযোগ আছে এমন যাকে পাবেন তাকেই গ্রেপ্তার করুন। তারপর দেখবেন তরফদার নিজ থেকেই বের হয়ে আসছে।